মুর্শিদাবাদের বুকে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া ইতিহাস। আজ আমরা এসেছি মুর্শিদাবাদের কাঁদি মহকুমার সোনারুন্দি রাজবাড়ি। এক সময়ে এই রাজবাড়ি ছিল ঐশ্বর্য ও সংস্কৃতির ইন্দ্রপুরী। কালের নিয়মে সময়ের সাথে সাথে অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হলেও এর প্রতিটি দেওয়াল আজও যেন ইতিহাসের গল্প বলে। বিশাল প্রবেশদ্বার দেখলেই বোঝা যায় এক সময়ে এর জৌলুস কতটা ছিল। পুরনো স্থাপত্য, উঁচু খিলান, লম্বা বারান্দা, ভাঙা দেওয়াল সবেতেই রয়েছে ইতিহাসের স্পষ্ট ছাপ। ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি বঙ্গদেশে দণ্ডী উপাধিধারী বণিকগণ, বিশেষত স্বর্ণ বণিকগণ এই সোনারুন্দি গ্রামের প্রতিষ্ঠা করেন। এই গ্রামেই দালাল বংশের সন্তান নিত্যানন্দ দালাল মোগল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছে মীর মুন্সি পদে নিযুক্ত হন। আরবি এবং ফার্সি ভাষায় ব্যুৎপত্তি অর্জন করে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি পেয়েছিলেন মোগল দরবারে। দ্বিতীয় বাহাদুর শাহ খুশি হয়ে তাকে 7 হাজারি মনসবদার পদে নিযুক্ত করেন এবং মহারাজা উপাধিও দেন। নিত্যানন্দ সোনারুন্দি গ্রামের পূর্ব প্রান্তে 54 বিঘা জমির ওপর 1808 সালে তার রাজবাড়ি ও মন্দির নির্মাণ করেন। পশ্চিম অংশে কিশোরী বনওয়ারি লালের মূর্তি ও অষ্টসখী মূর্তি নির্মাণ করে দ্বিতীয় বৃন্দাবন তৈরি করেন। রাজবাড়ির 4 প্রান্তে 4টি বিশাল তোরণ নির্মাণ করে সুরক্ষা ব্যবস্থাকে নিশ্চিহ্ন করেন। রাজ্যাভিষেকের পর তার নাম হয় জগদীন্দ্র দানিশবন্দ নিত্যানন্দ দেব বাহাদুর। দানিশবন্দ শব্দের অর্থ দয়ালু। রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করলে আজও আমাদেরকে বিস্মিত হয়ে যেতে হয়। ঠাকুর দালান, নাট মন্দিরের সৌন্দর্য আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। এর বিশাল উঠোন, চারপাশের স্তম্ভগুলি কতই না স্মৃতি দিয়ে দাঁড়িয়ে আছে। এককালে এখানেই অনুষ্ঠিত হতো কত পুজো অর্চনা, কত পরিবারের সদস্যরা এখানে সমবেত হয়েছিল নাট মন্দিরে। বিশাল উঠান, চারপাশের স্তম্ভগুলো আজও সেই সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিশোরী সায়র পুকুর ও গোপেশ্বর শিব মন্দির এই রাজবাড়ির অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে মাছগুলি স্বাচ্ছন্দ্যে আপনার হাত থেকে বিস্কুট খেয়ে যাবে। এরা ঠাকুরের ভোগও খায় প্রতিদিন এবং মাছ মারা গেলে তাদের গঙ্গায় ভাসিয়ে দেওয়া আসা হয়। কেউ চুরি করার প্রচেষ্টাও আজ পর্যন্ত করেনি। এখানে আরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে সোনারুন্দি মহারাজা হাই স্কুল। এখান থেকে কতই না কৃতি ছাত্র আজ দেশ বিদেশে প্রতিষ্ঠিত। এবং সানন্দধাম অনাথ আশ্রমে আপনারা আসার সময় নিজের সাধ্যমতো কিছু দান করবেন। সময়ের প্রবাহে এই রাজবাড়ি হয়তো অনেকটাই হারিয়ে গেছে, তবুও এরই মধ্যে লুকিয়ে আছে অনেক স্মৃতি। সরকারের কাছে আমার অনুরোধ, ইতিহাসের এই দলিলটিকে সংরক্ষণের ব্যবস্থা করবেন। আমরা তাতেই খুশি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ সকলকে।